ওয়াও, জায়গাটা কত সুন্দর বুঝছেন। মহাসড়কে দুই পাশে গাছ থাকলে কত সুন্দর লাগে। ছায়াপথ, এরকম মনে হয় কুয়াকাটা যাবে স্পোর্টিং দুর্ঘটনা প্রবণ এলাকা। বিভিন্ন মহাসড়কে কিন্তু আগে থেকে সাইনবোর্ড দেওয়া থাকে, বাম পাশ ডান পাশ একটু খেয়াল করবেন বাইক রাইড করার সময়, যে সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা, তারপরে আঁকা বাঁকা, এগুলি কিন্তু আগে থেকে চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্নগুলো যদি আপনি একটু খেয়াল করেন, তাহলেই কিন্তু আপনি মানে ঝুঁকির মুখে পড়বেন না। আপনি আগে থেকেই সতর্ক বার্তা পেয়ে যাবেন। সড়কে চলতে গেলেই সতর্ক বার্তা পাওয়া যায়। যেমন সামনে যদি আঁকা বাঁকা থাকে, তাহলে বাম সাইডে চিহ্ন দেওয়া থাকে যে সামনে আঁকা বাঁকা আছে। তারপরে দুর্ঘটনা প্রবণ এলাকা থাকলে লেখা থাকে সামনে দুর্ঘটনা প্রবণ এলাকা। তো এরকম কিছু যখন সড়কে চলবেন, এই সড়কটা দেখেন হেব্বি সুন্দর, মানে এত সুন্দর লাগতেছে। ভিউটা দেখেন, দুই পাশে গাছ, মহাসড়কের দুই পাশে গাছ, কিন্তু থাকলে এত ছায়া, এবং মানে ছায়া দেখে খুব সুন্দর লাগে। আর বাতাসটা এত ভালো লাগে, শরীরটা প্রচুর এসি, মানে এসিতে এসির মতো যদি ঠান্ডা একটা ভাব, মানে শীত শীত অনুভব করি এখানে আসলে। এই যেমন যেমন বামে মোড়, এই সাইনবোর্ডগুলি একটু খেয়াল করবেন, তাহলে আপনি মানে খুব সুন্দরভাবে আস্তে ধীরে যাবেন, কোনো তাড়াহুড়ো নাই, আস্তে ধীরে সুন্দরভাবে যাবেন, তাহলেই দেখবেন যে আপনি একজন ভালো দক্ষ রাইডার হয়ে উঠবেন আস্তে আস্তে। তো এই সাইনবোর্ডগুলি খুবই খেয়াল করাটা খুব জরুরি। তো এরকমটা আসলে সব জায়গায় সব মোড়ে মোড়ে থাকে। বরিশাল এখনো 21 কিলোমিটার বাকি আছে, বরিশাল। তো এখানে লুজ তেলও পাওয়া যায় যদি কোনো কারণে বাইকের তেল শেষ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে লুজ তেল নিয়ে, আর লুজ তেলটা আসলে বেশি না নেওয়া ভালো। পাম্প পর্যন্ত যাওয়ার জন্য যে 1 লিটার বা হাফ লিটার যদি কাছাকাছি তেল কম থাকে, পাম্পের থেকে তেল নেওয়াটাই আমি ভালো মনে করি, কারণ লুজ তেলটা অনেক ভেজাল থাকে। কারণ পাম্পের থেকে যে তেল বাঁচায় সেটাও আমরা পুরোপুরি 1 লিটার পাই না। আর এখানে যেহেতু বোতল, বোতলে কিন্তু 1 লিটারের বোতলে 1 লিটারই থাকে। তো এর মধ্যে কিছু মিক্স থাকে, বেশিরভাগই মিক্স থাকে, পানি টানি বা এরকম কিছু কিছু মিলিয়ে যায়। তো যার কারণে আসলে বোতল তেলটা বিপদে না পড়লে, মানে রাস্তাঘাটে আটকে গেছেন, এরকম যদি না হয়, তাহলে এই বোতলের তেল না নেওয়াই ভালো। তো বোতল তেল থেকে আসলে দূরে থাকবেন, এগুলো না নেওয়াই ভালো। যদি কোনো কারণে আটকে গেছেন, সামনে বোতল তেল বাধ্যতামূলক নিতে হবে, সেই ক্ষেত্রে নিয়ে আপনি পাম্প পর্যন্ত, সেই ক্ষেত্রে যতটুকু নেবেন যেন পাম্প পর্যন্ত যাওয়া যায় ওই পরিমাণ নিলেন, তারপরে পাম্পের থেকে নিয়ে নিলেন, তারপর ওইটার সাথে ওইটা মিক্স হয়ে গেলে তাহলে আর ওই ঝুঁকিটা থাকবে না আসলে। ইঞ্জিন যে ড্যামেজ হয়ে যায় আস্তে আস্তে, যদি সবসময় লুজ তেল ব্যবহার করেন, তাহলে ইঞ্জিনটা আসলে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। এটাই আসলে সেফ রাইট। এখানে টোলের জন্য দাঁড় করাইতে ছিল, কিন্তু পরে করলো যান যান। আসলে এটা কিসের টোল? হুম, এটা সেতু আছে সম্ভবত সামনে, সেটার জন্য সম্ভবত। আচ্ছা, যাক, আমাদের কাছ থেকে টোলটা নিল না। এখানে হলো পায়রা সেতু। পায়রা সেতু, পায়রা সেতু টোলটা আমাদের কাছ থেকে নেয় নাই। আচ্ছা, যাই হোক, ভালো।